আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা এবং প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি একটি জমিতে উপস্থিত হয়েছি। এই জমিটিতে বাঁধাকপি আছে, মূলা আছে, ভুট্টা আছে। মূলা, বাঁধাকপি খুব খুব সুন্দর উৎপন্ন হয়েছে। ভুট্টা রোপণ করা হয়েছে। ভুট্টা অবশ্যই ভালো উৎপাদন হবে আশা রাখি। উনি বলেছেন যে উনি অনেক দূর থেকে পানি সেচের জন্য পানি আনেন, পাইপ দিয়ে অনেক দূর থেকে, খাল থেকে, পুকুর থেকে পানি আনেন। আমি ওনার সঙ্গে একটু আলাপ করব। চাচা, আপনি বলেন তো, আপনি জমি কীভাবে করেন, ফসল করেন? পয়লা দুইলা ওইটার মাঝে এই ডিপ সার দিই, গোবর সার দিই, তোমার মাটিয়া সার, পরে তোমার হাল চাষ করি তোমার আমরা লু তুললে আর দুইলা পয়লা রোয়াইছি তোমার কবি রোয়াইছি তোমার ফুলকপি, পাতাকপি, ওইগুলো দুই জাত। এবারে তোমার রোয়াইছি বুট্টুয়া, একই জমি নখন যায়। এক সাইডে আছে মূলা, কতগুলো চেষ্টা করতে পারলে একটা তুই 3-4 করণ যায়, কারণ কতগুলো চেষ্টা করতে পারে। আর জমিনও আছে তোমার আমার করলা আছে, মিষ্টি লাউ আছে, পাইনা লাউ আছে। এই কারণ কতগুলো আমরা হাল চাষ করি, কারণ পরিশ্রম করে কষ্ট করানো লাগে, কষ্ট ছাড়া এটা হয় না। জি জি। সেচের ব্যবস্থা কীভাবে করেন? পানি সেচের ব্যবস্থা, সেচের ব্যবস্থাটা আমরা করি দুইলা ওই এখান থেকে আন লাগে 600 ফুট পাইপ লাগে, 600 ফুট 700 ফুট পাইপ লাগে। ওই হাল থেকে আমরা উঠে আনি আর কাত ফালাই এতে আর বলা 2 হিসা করি আমরা আনি। কারণ কি তখন আমরা এই জমিনের আউরের নাই, কারণ আমরা চেষ্টা করছিলাম এখানে দুইলা ওই এখানে একটা পাইপ গাঁথবার লাগি আমরা কৃষি অফিসারে কইছিলাম, সে এটা আমরা দায়িত্ব নেয় না। কারণ আমরা এটা নাই, এই দায়িত্বটা নিলে আমরা ওই আওয়ারটা, কারণ পানির খুব আওয়ারটা সুবিধা হয়। কারণ পানির তলে দিয়ে আমরা একই চাই পানি আমরা আনতে পারছি, কারণ এটা সে দায়িত্বটা নেয় না। চাচার নামটা জানি কিতা? আমার নাম হইল আরজ মিয়া। ঠিক আছে, ঠিক আছে। চাচার কাছে খুব সুন্দর কিছু সম্পর্কে সুন্দর আলোচনা শুনলাম। আমি আশা করি বান্যার সঙ্গে অন্যান্য কৃষকরা চাচার এই কথায় অনুপ্রাণিত হবেন, তো তার সারা বাংলাদেশের কৃষকরা অনুপ্রাণিত হবেন। চাচার মতন এভাবে যদি সব কৃষক জমিতে ফলন ফলায়, যেমন এই বাঁধাকপি, তারপরে মূলা, তারপরে ভুট্টা, তারপর আরও অন্যান্য শাকসবজি যদি ফলান, তাহলে বান্যার সঙ্গে উন্নত হবে। বান্যার সঙ্গে একসময় এই শাকসবজি আমদানি করা হতো, এখনও হয়তো আমদানি করা হয়, কিন্তু এখন বান্যার সঙ্গে থেকে উন্নত রপ্তানি করা বাইরে যায় শাকসবজি। 8-10 টাকা গাড়ি যায় ঢাকা, চিটাগাং, যায়, সিলেটও যায় বাণিজ্য। কারণ বাণিজ্য এখন আগে আসিল বাণিজ্য ধরল আমরা ডুবা জায়গা, কারণ আমরা শিখছিলাম না। তখন হইলো আমরা ইয়র থেকে আমরা শিখছি দিই, কারণ হেরা যেমন করতে পারে আমরা করতে পারতাম না। উপজেলাতে শিখছেন কথা বুঝছো? ওই উপজেলা আমরা দুইলাম প্রচুর ট্রেনিং আমরা দিছি গিয়া, আমরা গেছি। এরপর নিজের ব্যক্তিগত নিজে করি এখন। আচ্ছা, উপজেলা তো হেরা আমরা একটা ওই দিয়ে আমি দইলাও ওই জমির নামে ফালাইছি কি জ্বালা ফালাই রোপণ করিয়া নিয়ে ফালাইছি। এরপরে আমি আলবাই চাষ করিয়া আলবা করছি কবি করিয়া কবি যখন আমার বান্ধা দইলিছে, তাড়াতাড়ি হেরে আমরা করছি তোমার বুট্টুয়া। কারণ এটা আমার তে বুদ্ধি, বাঙালি বুদ্ধিতে আমরা গিয়ে করছি, আমরা কোনো হেরার বুদ্ধি না। হেরার গাইলে কয় না ইবাই উঠো না, কারণ এটা হলো আমরা চেষ্টা করি। কথা ভাবছেন? এটা হলো আমরা চেষ্টা করি। লাগাইছি তখন না চাষ করা, কারণ ওই আল্লাহ বন্ধে গোপন করবো, সাপ করবো, চাপের আবার দিন সার তারা বুঝছেন। কারণ আমরা চেষ্টা আমরা করছি, দেখি আমরা নি বাহিরের থেকে আমরা আনতাম না, আমরা নি করতাম পারি। কত হইলো আমার আমি কৃষি করছি বহুত দূরে, হয় আমি কৃষি করছি বহুত করলে কিন্তু আমি বললাম মূর্খ, মানে আমি খাল চাষি, মানে আমি না ওই আমি বললাম মূর্খ, সামান্য চেষ্টা আমার ইজিতে আর এমনি কোনো কিচ্ছু হয় আমার। চাচা বলছেন যে চাচার লেখাপড়া তেমন নাই, তারপরে তিনি চেষ্টা করে নিজের উদ্যোগে কিছু প্রশিক্ষণ, উপজেলাতে কিছু প্রশিক্ষণ নিছে, তারপরে অনেকটা নিজের উদ্যোগে এই জমিগুলো চাষ করেন, এই ওনার নিজের উন্নত করেন। আর উনি উন্নত হলে
জাতি উন্নত হবে, বাণিজ্য উন্নত হবে, তত সারা দেশ উন্নত হবে। এভাবে যদি সবাই কৃষি যারাই আছে কৃষকরা যারা আছেন তারা যদি এভাবে কৃষি ফলান, শাকসবজি ফলান, তাহলে আমাদের দেশ উন্নত শিখরে আরোহণ করবে। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এবং সব শ্রোতা মণ্ডলীকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।